সম্মানীয় দর্শক, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। অনেক দিন আগে থেকে কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্পে ৮,০০০ টাকা করে দেওয়া হবে এই ঘোষণা হয়ে আসছিল। এবার তা সত্যে পরিণত হলো, অর্থাৎ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে কিছুটা ইঙ্গিত মিলেছিল এর। তারপরেই সরকার আর টালবাহানা না করে সকলের জন্য ৮,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগে বলা হচ্ছিল শুধুমাত্র মহিলারা পাবেন ৮,০০০ টাকা করে। সকলের জন্য ঘোষণা হলো এবার থেকে, অর্থাৎ ১৮তম কিস্তি থেকে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ৮,০০০ টাকা করে দেওয়া হবে। আমি কোন প্রকল্পের কথা বলছি তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ইয়েস, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এবার থেকে আপনারা পিএম কিষাণ প্রকল্পে ৮,০০০ টাকা করে পেয়ে যাবেন প্রত্যেক বছরের জন্য। এবং ৮,০০০ টাকা কীভাবে পাবেন, তো 3টি কিস্তিতে পাবেন না 4টি কিস্তিতে পাবেন না কিভাবে দেওয়া হবে তার বিস্তারিত আপডেট, এবং 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তারও আনুমানিক একটা ঘোষণা রয়েছে, তাও ভিডিওতে বলে দেবো বা আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই এবারে কী আপডেট রয়েছে, কি বলা হয়েছে পিএম কিষাণ যোজনার ৮,০০০ টাকা করে দেওয়ার কথাতে, এবং 18তম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে। চলুন বিস্তারিত দেখে নিই। যেটা জানা যাচ্ছে তা হলো নতুন করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৮,০০০ টাকা। কিস্তির মাধ্যমে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ভারতবর্ষের মেরুদণ্ড হলো কৃষিকাজ, তবুও আজকের সময় দাঁড়িয়ে দেশের অধিকাংশ কৃষকই আর্থিক সমস্যায় জর্জরিত। এই সমস্ত কৃষকদের সাহায্য করতে পিএম কিষাণ যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার মূল উদ্দেশ্য আর্থিক সমস্যায় জর্জরিত কৃষকদের সাহায্য করা। তো আজকের এই ভিডিওতে জানবো আমরা যে পিএম কিষাণের যে ৬,০০০ টাকা করে দেওয়া হয় তার পরিবর্তে এখন থেকে ৮,০০০ টাকা করে দেওয়া হবে এর পরবর্তী কিস্তিতে। কি বলা হচ্ছে চলুন বিস্তারিত এবং সত্যতা দেখে নেওয়া যাক বা জানা যাক। পিএম কিষাণ যোজনার আওতায় দেশের দরিদ্র কৃষকদের কাছে ৬,০০০ টাকা করে দেওয়া হয়। এবার থেকে ঘোষণা করা হয়েছে বছরে দেওয়া হবে ৮,০০০ টাকা করে। দেখুন, বলা হয়েছে যে এবার থেকে দেওয়া হবে বছরে ৮,০০০ টাকা, অর্থাৎ ২,০০০ টাকা করে 3টি কিস্তিতে দেওয়া হয় কৃষিকাজের সাহায্যের জন্য। তবে এবার থেকে আরও একটি কিস্তির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বছরে 4টি কিস্তি দেওয়া হবে, অর্থাৎ এই টাকার সরাসরি পাঠানো হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এখন পর্যন্ত 17তম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের, এটা আপনারা জানেন। দেশের কৃষকরা বর্তমানে অপেক্ষায় রয়েছে যে 18তম কিস্তির টাকা কবে পাবেন। তো পিএম কিষাণ যোজনার 17তম কিস্তি প্রকাশ পেয়েছিল, মানে ঢুকেছিল আর কি 18ই জুন। টাকা রিলিজ করা হয়েছিল 2024। তো 17তম কিস্তির আওতায় দেশের 9 কোটিরও বেশি কৃষককে সাহায্য করা হয়েছে। এবারের পালা 18তম কিস্তি। তবে এখন পর্যন্ত 18তম কিস্তির প্রদানের তারিখ সামনে আসেনি সরকারের পক্ষ থেকে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে 18তম কিস্তির টাকা প্রদান করা হবে আগামী অক্টোবর মাসের দিকে। তবে এই কিষাণ যোজনায় আওতায় টাকা পাওয়ার কিছু শর্ত রয়েছে। তবে এই যোজনার টাকা শুধুমাত্র যে সমস্ত কৃষকরাই দেওয়া হবে যারা পূর্বে আবেদন করেছেন, এবং তবে নতুন করে যারা এখনও আবেদন জানাননি তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে আবেদন জানিয়ে এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই কেওয়াইসি এবং জমি রেকর্ড যাচাই করা বাধ্যতামূলক, অর্থাৎ কেওয়াইসি আপনাকে করতে হবে এবং ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এটাও আপনাকে থাকতে হবে, তবেই আপনি কিন্তু টাকা ঠিকমতো পেয়ে যাবেন বা কন্টিনিউ টাকা পেয়ে যাবেন। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল পিএম কিষাণ যোজনা নিয়ে, যে পরবর্তী কিস্তি থেকে অবশ্যই মনে করা হচ্ছে যে ৬,০০০ টাকার পরিবর্তে ৮,০০০ টাকা করে দেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এই ঘোষণা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা ৬,০০০ টাকার পরিবর্তে ৮,০০০ টাকা করে পাবেন প্রত্যেক বছরে, এবং 4টি কিস্তিতে টাকা পাবেন পিএম কিষাণ যোজনার। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পিএম কিষাণ সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।